নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, ওরে নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজে হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও মন্তরি ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, ওরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, আরে মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক কি নেই? আমার নবী পাকের সাহাবারা এমন ভাবে নামাজ পড়েছেন, সেই সাহাবায়ে কেরামগণদের মধ্যে একজন সাহাবী জিনার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নামাজ পড়েছেন বাবা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আছেন, যুদ্ধ করতে আছেন, যুদ্ধ করতে করতে কেউ যেন হযরতে আলীর পায়ের মধ্যে তীর নিক্ষেপ করে, তীরটাকে ছুড়ে দেয়, হযরতে আলীর পায়ের মধ্যে তীর ঢুকে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন তীর ঢুকে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে যখন তীরটাকে বের করে, সাহাবায়ে কেরামগণ যখন টান দেয়, হযরতে আলী বলতে আছে, ও ভাই তোমরা শুনে নাও, তোমরা তীরটাকে কেউ বের করো না, কারণ আমি আলী ব্যথা পাই, ব্যথা লাগে, আমাকে কষ্ট লাগে, আমি ব্যথা অনুভব করি, তোমরা কেউ তীর বের করতে যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে আছেন, সাহাবায়ে কেরামগণ এই যখন আলোচনা করেন আলীর সঙ্গে, আমার নবী পাক বলতে আছেন, ও সাহাবা তোমরা শুনে নাও, কেউ তোমরা আলীর পা থেকে তীর বের করো না। আমার আলী যখন নামাজের মধ্যে যাবে, সাজদার মধ্যে যাবে, তখন আমার আলীর পা থেকে তীরটাকে তোমরা টেনে বের করে নেবে। জোরে বল। আমার আলী যখন নামাজ পড়বে তখন তোমরা আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে। আব্বাজি ও ভাইজানেরা, এই কথা যখন হয়ে গেছে, আব্বারা আমার হযরতে আলী নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছেন, সাজদার মধ্যে যখন চলে গেছেন, সাজদায় অবস্থায় রত রয়েছেন, সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর পা থেকে তীরটাকে টান দেয়। হযরতে আলী আহ বলছেন না, ব্যথা লাগে কোনো কথা বলছেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় পড়ে রয়েছেন বাবাজি, কিন্তু হযরতে সাহাবায়ে কেরামগণ টান দেয়, টান দিয়ে দিয়ে কিতাব বলতে আছে গোশত চলে আসে অনেক, আবার এতটাই রক্ত, পুরো জায়নামাজের পাটি পুরো রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী তিনি নামাজ বন্ধ দেয় নাই। আচ্ছা, মায়েদের দিকে খাতা নিয়ে যাচ্ছে, যদি কেউ সিমেন্ট দেন মায়েরা তো দেবে, তার জন্য নয়, ইনশাআল্লাহ মায়েদেরকে বলবো এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট লিখাবেন। লাস্টে আপনাদের জন্য একটা সুন্দর গজল রয়েছে, আমি বলবো আপনাদের জন্য, অসুবিধা নেই, তবে লিখাবেন। এইদিকে যাচ্ছে খাতা নিয়ে, একটু খেয়াল রাখবেন। মা দেখুন আব্বাজি ও ভাইজানেরা, কিতাব বলতে আছে হযরতে আলীর পা থেকে যখন তীরটাকে বের করা হয়, তীরটাকে যখন টান দিয়ে বের করা হয়, হযরতে আলীর পায়ের সঙ্গে যখন তীরটাকে বের করে, তীরের সঙ্গে গোশত চলে আসে, পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী সাজদায় রয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী সাজদার মধ্যে রয়েছেন, মাথা উঠাচ্ছেন না বাবাজি, কিন্তু বাবা হযরতে আলীর যখন নামাজ সমাপ্ত হলো, যখন সালাম ফিরিয়ে দিলেন, সাহাবায়ে রাসূল তিনারা বলতে আছেন, ভাই আলী শুনে নিন, আপনার পা থেকে তীর বের করা হয়ে গেছে, আর চিন্তার কারণ নেই। হযরতে আলী বলতে আছেন, আল্লাহর কসম করে বলি, তোমরা কখন পা থেকে তীর বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি নাই। জোরে
কারণ আমি আলী নামাজ পড়তেছিলাম, আমার আল্লাহকে খুশি করতেছিলাম, আমার রবকে খুশি করতেছিলাম। কারণ আমি আলী প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না, দ্বিতীয়বার সাজদার মধ্যে যাই না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি না করি, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার সাজদাতে যাই না। কেমন নামাজ পড়েছেন, পা থেকে তীর বের হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন না। আর আমরা নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, ওরে নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজে হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও মন তোরি ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান হলে সবার আগে যাও, ওরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও। আরে মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক কি নেই? আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, আরে জুব্বা টুপি দাড়ি হাব্বা জুব্বা সবই তোমার সাদা। আরে মনের ভিতর থাকে যদি তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। বলবেন এই হুজুরকে আর আনা যাবে না, যা ব্যাপার। অনেকে আব্বারা আমার কথা হলো এটাই, হক কথা বলি বাবা। কাউকে ভালো লাগবে, কাউকে তেতো লাগবে। যে এর উপভোগিতাকে তেতো লাগবে, যে সুদ খায়, মদ খায়, লটারি টিকিট করে। আব্বারা আমার বলবো একটাই কথা, আব্বা অনেক আলোচনা শুনলেন, আমি আর আলোচনা অন্যদিকে যাচ্ছি না। হযরতে আলীর কথা, নামাজ সুবহানাল্লাহ, 3 বস্তা চলে এলো সুবহানাল্লাহ। সেফ আলী বিবি তিনার মায়ের নামে 3 বস্তা সিমেন্ট। একবার হাত উঠান তো দেখি, কতদূরে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। একবার হাত উঠান, হাত যে উঠছে না গো। আল্লাহুম্মা মিন আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রব্বুল আলামিন। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, ওগো আল্লাহ আজকের মাহফিলে আমার মা বোনেরা, আয় আল্লাহ আমার চাচা বাবারা, ভাইরা যে যেভাবে দান করেছে, কেউ 500 দিয়েছে, কেউ 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা সিমেন্ট দিয়েছে, আয় আল্লাহ কেউ 1000 দিয়েছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক আমাকেও অনেকেই দিয়েছে। রব্বুল আলামিন যে যার উদ্দেশ্যে দান দিয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাক এই দান দেওয়ার ওসিলাতে আয় আল্লাহ বাড়ির तमाम বালা মুসিবতকে দূরীভূত করে দাও, বাড়িতে রুজি রোজগারে বরকত দাও, तमाम বালা মুসিবতকে দূরীভূত করে দাও। আয় আল্লাহ অসুখ বিসুখকে দূরীভূত করে দাও। ওগো আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা দয়া করে বিশেষ করে আমাদের অনেকের আব্বা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে যারা চলে গেছেন, মাবুদ
আল্লাহ পাক জানি না কি হালে কি অবস্থায় তুমি রেখেছো আয় আল্লাহ। তুমি তোমার হাবিবের ওসিলায় তাম বিশ্বের কবরবাসীর আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, কবরগুলোকে নূর বানাইয়া দাও আয় আল্লাহ পাক। আমাদের সকলকে নবী পাকের স্বপ্নের দিদার নসিব করিয়ে দাও। মৃত্যুর সময় যেন কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আমিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। দোয়া করবো বাবা, দোয়া তো হলো শেষের দিকে, কারণ দেখুন 2 ঘন্টা পার হয়ে গেল। আবার ইনশাআল্লাহ ঠান্ডাও লেগে আছে আমাকে, বুঝতে পারলেন, নাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি চালিয়ে দিই, অসুবিধা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আগামী কাল যেহেতু প্রোগ্রামটা আছে, আর যাই হোক আমি গজলটা বলি, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর দানের জন্য বলছি, এখন তো অনেকেই আছে আমরা মনে করলে দিতে পারি, আর দোয়া না করে কেউ চলে যাবেন না, কারণ আর দোয়াও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে তো শেষ মাহফিল, কিন্তু আমার মনে হয় যে এই 10 মিনিটে অনেক কিছু করব না, কিন্তু দোয়াটাতে অনেক কিছু হবে। আর দোয়াও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়াটা কি বললাম? ইবাদতের মগজ। অতএব আমরা দোয়া না নিয়ে যাব না, দোয়া নিয়ে যাব। জোরে বলেন। কবি বলছেন দেখুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। জোরে বলে, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মক্কা এটা যদি কাউরি বিবি আছে, স্বামী ইন্তেকাল করেছে, তার বিবি 1 বছর নতুন কাপড় পরতে পেত না। তারপরে কি করত? কোনো সুগন্ধ ব্যবহার করতে পারতো না, সুগন্ধ আতর পারফিউম ব্যবহার করতে পারতো না। এটা হলো মক্কার নীতি নিয়ম ছিল তখন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পেটের মধ্যে যখন আমার নবী পাক 7 মাস, আব্বাজি ও ভাইজানেরা, হযরতে মা আমিনা যেই রাস্তা দিয়ে যেতেন, পুরো রাস্তা সারাটা দিন খুশবুতে মহকাত, সারাটা দিন খুশবু ছড়তো। শুধু তাই নয়, যেই গলিতে যেতেন সেই গলিটা পুরো খুশবু ছড়তে থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মক্কার গলিতে গলিতে অনেকেই সমালোচনা শুরু করে দেয়, অনেকেই অনেক রকম আলোচনা করে। অনেকেই বলে মা আমিনা আব্দুল মুত্তালিবের বৌমা, মা আমিনার কি ব্যাপার, তার স্বামী ইন্তেকাল করেছে, 1 বছর বুঝলো না, মাত্র কয়েক মাস হয়েছে, এখন থেকে সে ভালো ভালো পারফিউম ইউজ করে, সে কি শোক পালন করে না, সে কি দুঃখ প্রকাশ করে না, কি ব্যাপার কি ব্যাপার। এরকম যখন আলোচনা করে, মক্কার বড় জ্ঞানী গুণী মানুষেরাও হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তিনারা একটা কথা আবেদন জানালেন, তিনারা একটা শিকায়াত দিলেন, ওগো আব্দুল মুত্তালিব শুনে নিন, আপনাকে আমরা সকলেই ভালোবাসি,
আপনাকে আমরা সকলেই মানি, আপনাকে আমরা সকলেই প্রেম করি। তবে ওগো আব্দুল মুত্তালিব শুনে নিন, আপনার বাড়িতে যে বৌমা রয়েছে, মক্কার নিয়ম তো আপনি জানেন, যদি কাউরে স্বামী ইন্তেকাল করে তার বিবি নতুন কাপড় পরিধান করতে পারে না, 1 বছর সুগন্ধ ব্যবহার করতে পারে না। কিন্তু আপনার ঘরে যে বৌমা রয়েছে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে নাকি খুশবু ব্যবহার করে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, কে বললে যে খুশবু ব্যবহার করে? এই কথা কেন তোমরা বলো? সবাই বলতে আছে, আমরা বলি না, পুরো মক্কার গলিতে গলিতে তার কথা আলোচনা হয়। জোরে বল আব্বাজি ও ভাইজানেরা, এই কথা যখন বলেন হযরতে আব্দুল মুত্তালিব মাথাটাকে নিচু করে 1 পা 2 পা 1 পা 2 পা করে হযরতে মা আমিনার দরওয়াজায় আওয়াজ দেয়, বেটি আমেনা, আমি শুনলাম নাকি তুমি পারফিউম ব্যবহার করো। আমার ছোট সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, শোক পালন তুমি করো না, তুমি শোক মানাও না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কান্না করতে আছেন, বলতে আছেন, আব্বা হুজুর আপনি এই কথা কেন বলেন? আপনি এই কথা কেন বলেন? যেদিন থেকে আপনার সন্তান আমার কলিজার টুকরা স্বামী জান আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে, যেদিনে ইন্তেকাল হয়েছে, তারপর থেকে আমি মা আমেনা ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, টেনশনে চিন্তায় বড় দুঃখিত, আমি বড় চিন্তায় চিন্তিত। আর আপনি বলছেন পারফিউম ব্যবহার করি, আপনি বলছেন সুগন্ধ লাগাই। ওগো আবার আব্বা হুজুর আপনি এই কথা বলবেন না। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি বলি না বেটি বৌমা আমেনা মক্কার গলিতে গলিতে সকলেই সমালোচনা করে। হযরতে মা আমেনা বলেন, তবে একটা কথা হলো, একটা রহস্য লুকিয়ে আছে। কথা হলো একটাই, কি কথা? তবে শুনে নিন, শুনে নিন ওগো আমার আব্বা হুজুর, কথা হলো একটাই, একটা রহস্য লুকিয়ে রয়েছে। যে রহস্যটা অন্য কিছু না, যে রহস্যটা হলো একটাই। কি রহস্য বাবা? আব্বারা আমার মা আমেনা বলতে আছেন, ওগো আমার আব্বা, কথা হলো যেদিন থেকে আপনার সন্তানের আমানত হযরতে আব্দুল্লাহর আমানত আমার পেটে এসেছে, সেই দিন থেকে মা আমি আমেনা যে রাস্তা দিয়ে যাই, সেই রাস্তাতে খুশবু বের হয়। জোরে বল, সেই রাস্তাতে খুশবু বের হয়। শুধু তাই নয়, আমি যদি কোনো দেওয়ালে হাত রেখে দিই, সেই দেওয়ালটা খুশবুতে প্রণীত হয়ে যায়। আমি একটা বিছানার মধ্যে যদি শুয়ে যাই, সেই বিছানায় খুশবু ছড়াই। ঘরের ভিতরে প্রবেশ করার পরে তিনি একটা চাদর নিয়ে আসার পরে হযরতে আব্দুল মুত্তালিবকে দিতে আছেন, আর বলতে আছেন, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আমার আব্বা হুজুর, কথা হলো একটাই, এই চাদরটা একবার নাকে লাগিয়ে দেখুন। হযরতে আব্দুল মুত্তালিব যখন নাকে লাগাই, খুশবু বের হয়, খুশবু বের হয়, খুশবু বের হয়। জোরে বল, এটা মা আমিনার কোনো পাওয়ার না বাবাজি, এটা হলো রহমাতাল লিল আলামিনের পাওয়ার। জোরে বল, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে হবে না? সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন, চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে আরেকটু মোহাব্বতে বলতে, আরেকটু জোরে। কে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনলাম না, পশু পাখি চেনে নবী করিল কান্না। আমরা মানুষ হতভাগা নবী চিনলাম না, পশু পাখি চেনে নবী করিল কান্না। দাবাবাজে চেনেছে সে পেয়েছে, যে চেনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। জোরে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। আমাদের ঘামে আতর কেউ নেবে নাকি? যদি আমরা সিটে বসে থাকি, আমরা যদি ঘেমে যাই, তো বুঝতে পারলেন পাশে যে থাকে ও উঠতে দিশা পায় না যে কি ভাগে আমি আছি। কারণ আমাদের ঘাম হলো দুর্গন্ধ। সুগন্ধ নাকি আমাদের ঘাম? আমাদের ঘাম থেকে খুশবু বের হয় না, দুর্গন্ধ। কিন্তু নবী পাক দু জাহানের বাদশা আকায়ে কাউলে মাক্কা তাজদারে মদিনা ঘাম মুবারককে সুবহানাল্লাহ সাহাবায়ে রাসূলগণ আতর ভেবে ইউজ করতেন এবং শিশিতে ভরে নিতে যে বলুন সুবহানাল্লাহ, শিশির মধ্যে ভরে নিয়ে যেতেন। আব্বার আমার নবী তো নূরুন আলা নূর বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীকে আমাদের মতো কিছু মানুষ, আপনার আমার মতো মানুষ বুঝি নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ পড়বেন না? বলি যে নবী আমাদের মতো। আমি বলি ভাই, নবী আমাদের মতো বলার আগে এই কথা কটা তুমি ধ্যান দিয়ে শোনো। কারণ নবীরও আঙ্গুল আছে, তোমারও আঙ্গুল আছে, সেটা বলো। নবীরও চোখ আছে, তোমারও চোখ আছে। নবীরও কান ছিল, তোমারও চোখ আছে, কান আছে, সব আছে। কিন্তু নবীর পাওয়ার আলাদা, তোমার পাওয়ার আলাদা। তুমিও পৃথিবীর বুকে এসেছো, নবীও পৃথিবীর বুকে এসেছে। কিন্তু তোমার আশা নবীর আশার মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। কারণ নবী যেদিন পৃথিবীর বুকে আসে আর তুমি যেদিন পৃথিবীর বুকে আসো, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। কিন্তু খোদার কসম নবী পাক দো জাহানের বাদশা আকায়ে কাউলে মাক্কা পৃথিবীর বুকে যখন আসেন, তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র বলুন সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো তুমিও নাপাক, তোমার মাও নাপাক, নবী পাকও পাক, তিনার মাও পাক। শুধু তাই নয়, তুমি যেদিন দুনিয়াতে আসো, পৃথিবীতে আসো, আব্বার আমার তোমার নাড়ি কাটতে হয়েছিল, তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়ির একটা কানেক্টিং ছিল, যোগাযোগ ছিল। কিন্তু সুবহানাল্লাহ, নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, তিনার নাড়ি কাটার প্রয়োজন হয়নি, নাড়ি কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। জোরে বলেন। তুমি যেদিন দুনিয়াতে আসো, ল্যাংটা হয়ে আসো, উলঙ্গ অবস্থাতে পৃথিবীতে আসো, খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন। জোরে বলো। তুমি বলো নবী আমার মতো,
তুমি যেদিন পৃথিবীতে আসো, দুনিয়াতে আসার পরে তোমার খাতনা দিতে হয়েছিল, তোমার মুসলমানি দিতে হয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ, আমিনার লাল, মা আমিনার লাল, মরুর দোলাল, আকায়ে কাউলে মাকা, তাজদারে মদিনা, বেশাহরুক সাহারা, আমার নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীর বুকে আসেন, খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি করে বলো? এ পাগল নাকি? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবীর আগমন আর তোমার আগমনের মধ্যে আসমান জমিন পার্থক্য, আসমান আর জমিন। তার জন্য ছন্দে বলে কে শোনো রে অঘাবি নাদান, মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নাউজুবিল্লাহ বল, একটু জোরে বলুন। শোনো রে অঘাবি নাদান, মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবি না, উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা। জোরে বলুন আমার নবীর পাওয়ার, সুবহানাল্লাহ। চোখগুলো সমতুল্য হতে পারবো না। আর সেই নবীর ব্যাপারে উল্টো পাল্টা আব্বার আমার যারা বলে, তারা কোনোদিন বসবেও না, তারা কোনোদিন ডিবেটে আসবেন না, তারা কোনোদিন শুধু মুখের মধ্যে বুঝতে পারলেন ফাঁকা ময়দানে গোল কেনা দিতে পারে। বাবা একটা বাচ্চা দিয়ে দিবে, দুধের বালককে যদি ছেড়ে দেওয়া হয়, বলেন যে বেটা ওখানে গোলটা দাও, দিয়ে দিবে, কারণ প্লেয়ার তো নেই। আর ফাঁকা ময়দানে খেলতে কেনা ভালোবাসে। কিন্তু সুবহানাল্লাহ, যখন প্লেয়ার থাকবে তখন তো গোল দিতে মজা, কিন্তু সুবহানাল্লাহ তখন তো তারা গোল দেবে না, তারা শুধু ফাঁকা ময়দান কোথায় আছে সেটা খুঁজে বেড়াবে। আছে না নেই? আছে ব্রাদারিনী মিল্লাতে ইসলামে। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমার নবীর শান আপনারা শুনতে থাকুন। হযরতে মা আমিনা বলতে আছে, আব্বা হুজুর এই চাদরটা দেখুন তো। আব্দুল মুত্তালিব যখন নাকে লাগিয়ে দেখছেন খুশবু বের হচ্ছে, হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বউ মা এই চাদর থেকে তো খুশবু বের হয়। বলছে তাই নাকি? এই চাদরের মধ্যে আমি কোন রকমের খুশবু লাগাইনি, আতর লাগাইনি, পারফিউম লাগাইনি। কারণ হলো একটা, আমি এই চাদরে শুধু মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আরাম করতাম। এই মাথা দেওয়ার কারণে এই চাদরটি খুশবুতে প্রণীত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে তা জানি না। এক জায়গাতে হাত রাখলেন, ওই হাত রাখার পরে আবার হাতটা উঠিয়ে ওই জায়গার মাটি উঠিয়ে হযরতে আব্দুল মুত্তালিবকে দিচ্ছেন প্র্যাকটিক্যাল, যে দেখুন। নাকে লাগিয়ে দেখছে ওই মাটির ভিতর থেকে খুশবু বের হচ্ছে। জোরে বলে হযরতে মা আমিনা তো অবাক। হযরতে আব্দুল মুত্তালিবের যখন দেখছেন মা আমিনার এই দৃশ্য দেখে অবাক। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, আল্লাহ পাক আমার মনের দোয়া যেটা, আশা, তামান্না, আমি যেটা আল্লাহর কাছে চেয়েছিলাম, আয় আল্লাহ তুমি এমন সন্তান দেবে আমিনার সাহারা হয়ে যেন সে থাকে, দাঁড়িয়ে থাকে। তো আমার মনে হয় আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। জোরে বলে আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে, বৌমা আমিনা আমার কথা কোনো তুমি চিন্তা করো না, আমার কথার মধ্যে কোনো ভেজাল ছিল না। ওগো আমিনা, কোনো রাগ করার কারণ নাই, আমি তোমাকে কোনো রকমের আর দোষারোপ করব না। আব্বাজি ও ভাইজানেরা, হযরতে মা আমিনা আরো কথা বলতে আছেন, ওগো আব্বা হুজুর, শুধু তাই নয়, আরো অনেক দৃশ্য ঘটনা রয়েছে। আপনি মাঝে মাঝে যখন আপনি আমাকে পানি আনার জন্য বলেন, আমি মা আমিনা যখন কুয়ার নিকটে এক পা দুই পা করে পানি আনতে যাই, যখন আমার মোটা মোটা পাথরের মধ্যে আমি মা আমিনার পা যখন পড়ে যাই, ওই মোটা মোটা পাথরগুলো মমের মতো শীতল হয়ে যায়। জোরে
শুধু তাই নয় আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমি এক পা দুই পা করে কুয়ার নিকটে যাই, কুয়ার মধ্যে যারা পানি ওঠাই, আমার যারা সাথী, আমার যারা সঙ্গী, তারা রশির সাহায্যে, বালতির সাহায্যে কুয়া থেকে পানি ওঠাই। আমি মা আমেনা কুয়ার নিকটে আমি যখন যাই, আমার রশির প্রয়োজন হয় না, আমার বালতির প্রয়োজন হয় না। আমি মা আমেনা কুয়ার কাছে যাওয়ার পরে যখন একটিবার পানির দিকে তাকিয়ে যাই, কুয়ার পানি আর নিচুতে থাকে না, কুয়ার পানি আর নিচুতে থাকে না। আমি মা আমেনা একটিবার যখন নজর দিই, আমার নজর পড়ার সাথে সাথে কুয়ার নিচুর পানি উপরে উঠতে শুরু হয়। শুধু তাই নয় আমি মা আমেনা যতক্ষণ পর্যন্ত সেই কুয়ার নিচে দাঁড়িয়ে থাকি, সেই কুয়ার পাশে দাঁড়িয়ে থাকি, ওই কুয়ার পানি নিচুতে যায় না, উপরেই উঠে থাকে, উপরেই উঠে থাকে। আমি আব্বারা আমার শুধু তাই নয়, হযরতে মা আমেনা বলতে আছেন যেভাবে হাত ভরে আমি ডুবিয়ে পানি উঠিয়ে নিই, আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার রশির প্রয়োজন হয় না। হযরতে আমেনা বলতে আছেন আব্বা হুজুর শুধু তাই নয়, কুয়ার নিকট থেকে পানি নেওয়ার পরে যখন আমি বাড়ির দিকে আবার চলে আসি, দেখি মাঝে মাঝে এক দল পাখি, এক ঝাঁক পাখি তারা যেন আসে, তারা যেন তাদের ভাষায় কি বলতে থাকে। পাখিদের সর্দার একটাই কথা বলে, ওগো পাখিরা শোনে নাও, তোমরা কেউ আগে যাবে না, কেউ আগে বাড়বে না। কারণ হলো একটাই, দেখো দেখো রহমাতাল লিল আলামিনের মা নিচে হেঁটে যায়, যে রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক যদি না বানাইতেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল রাত বানাতাম না, ওয়ালান নাহার দিন বানাতাম না, ওয়ালাল মালাইকা ও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়্যু, আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না। সমস্ত কিছু বানিয়েছি একমাত্র সেই নবীর ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর দিওয়ানা মুখে বলি বাবা, সেই নবীর মস্তানা মুখে বলি বাবা। যেই মুখে নবীর দিওয়ানা বলি, সেই মুখে দাড়ি রাখতে অসুবিধা হয়। যেই মুখে নবীর দিওয়ানা বলি, সেই মুখে মিথ্যা কথা বলতে আমরা ভালোবাসি। মুখে বলি নবীর দিওয়ানা বাবা, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু লটারির টিকিট কাটতে ভালো লাগে। মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু ঘুষের টাকা ভক্ষণ করতে ভালো লাগে। মুখে বলি নবীর দিওয়ানা, সারা পান করতে ভালো লাগে, সারা পান বন্ধ দিতে পারি না। আর মুখে বলি নবীর দিওয়ানা, মা বাপকে ভালোবাসি না। মুখে বললে হবে না রে বন্ধু, কর্মে আপনাকে দেখাতে হবে। কারণ বুখারী মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস থেকে বর্ণিত, নবী পাক বলেছেন, আল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পাক বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মাতা পিতা, নিজের সন্তান, বিবি, বাল বাচ্চা সকলের চাইতে আমি নবী আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কার? সকলের চাইতে নিজের পিতা, নিজের সন্তান, নিজের টাকা, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের বিবি, সকলের চাইতে ভালোবাসতে হবে মুস্তাফাকে। জোরে বলে কাকে? একটু জোরে বলেন বাবা।
নবী পাক দো জাহানের বাদশাকে ভালোবাসতে হবে। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, আমি বলবো একটাই কথা, সেই নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসলে আমার আল্লাহ পাক বলতে আছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की। যে রাসূলের আনুগত্য, যে রাসূলকে মুহাব্বত করলো, নবীকে ভালোবাসলো, আমি আল্লাহ আমাকে সে ভালোবাসলো। জোরে সুবহানাল্লাহ। ক্লিয়ার বুঝতে পারলেন? একদম কোরআনের আয়াত। আবার আল্লাহ বলতে আছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, তারা যেন তোমাকে ভালোবাসে, তারা যেন তোমাকে মুহাব্বত করে, তারা যেন তোমাকে উলফাত করে নেয়, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবা? অসুবিধা নেই তো? ক্লিয়ার আছে? আব্বারা আমার, এদিকে মা আমেনা বলতে আছেন, আব্বা হুজুর সে পাখিরা বলতে আছে কেউ মাথার উপর দিয়ে উড়ে যাবে, কারণ রহমাতাল লিল আলামিনের মা উড়ে যাচ্ছে, কেউ বেয়াদবি করে ফেলিস না। তাহলে একটা পাখি হয়ে নবী জেনেছে, আর আমাদের মতো বুঝতে পারলেন, এত বুদ্ধিমান মানুষ আমরা নবী চিনতে পারলাম না। আমাদের বড় ভাই নাউজুবিল্লাহ পড়ল। দুঃখ তো এখানেই লাগে বাবা, যে এত কিছু আজ আমরা শুনছি, বক্তব্য শোনার পরে ফের আমরা বলছি যে না, নবী তো আমাদের মতোই, মুখে বলতেও আমাদের লাগে না। যে নবী ইশারা করেছে দুবার সূর্য উদিত হয়েছে, যে নবী ইশারা করেছে চন্দ্র দুটুকরো হয়ে গেছে, যে নবী ইশারা করেছে গাছ এসে নবীর কদমে পড়ে গেছে, আর বলছে যে নবী আমার মতো। আরে বাবা, তোমার মতো যদি হয়, তুমি একটা বিস্কুটকে দুভাগ করো তো দেখি, একটা বিস্কুট সামান্য পাতলা একটা বিস্কুট দিচ্ছি, এই সামান্য 2 ফুট দূর থেকে বলবো 2 টুকরো করো দেখি, ইশারা করে, হিম্মত দেখি না। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, তার জন্য যেটা বলবেন একটু ভেবে বলুন না বাবা। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ও আব্দুল মুত্তালিব আব্বা হুজুর শুনে নিন, সে পাখির দলেরা যেন বলতে আছে, কেউ আকাশ দিয়ে উপর দিয়ে উড়ে যাবি না, তার উপর দিয়ে উড়ে যাবি না, কারণ রহমাতাল লিল আলামিনের মা নিচে হেঁটে যাচ্ছে, কেউ বেয়াদবি করে ফেলিস না। হযরত মা আমিনা বলতে আছে, পাখিরা দুই সাইডে তারা উড়ে যায়, আমি মা আমেনার মাথার উপর দিয়ে কেউ উড়ে যায় না। জোরে বল আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নয়, হযরতে মা আমিনা আরো কথা বলেন, আব্বা হুজুর আমাকে গাছে কথা বলে, পাথর থেকে আওয়াজ দেয়, আমাকে কাকর থেকে আওয়াজ দেয়, বিভিন্ন জায়গা থেকে আমার আওয়াজ আসে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, ও বৌমা আমেনা, পাথরে কি কথা বলে শুনতে পাও, বুঝতে পারো পাথরের ভাষা? গাছেরা কি বলতে আছে বুঝতে পারো পাথরের ভাষা? হযরতে মা আমিনা বলতে আছেন, ও গো আব্বা, পাথরে গাছে কাকরে একটাই তারা কথা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ, এ নবী কি मां तुझको भी सलाम और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम। दयाल बोलून मोहब्बते बोलून सुभानअल्लाह। तुझको भी सलाम और तेरे बेटे आने वाले मोहम्मद সুবহানাল্লাহ যেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাককেও সালাম দিতে আছেন। তাহলে পাথরেও নবীকে সালাম দিয়েছেন, কাকরেও নবীকে সালাম দিয়েছেন, আর আমরা যে বলি চলো ইয়া নবী পড়ি, তো বলছে আবা কেন ইয়া নবী পড়তে হবে এখন? কি বলছেন হুজুর? ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, কমপক্ষে যেই নবীর জন্য তাম পৃথিবী আল্লাহ বানিয়েছেন, সেই নবীর সম্মানের জন্য যদি আমরা একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি, কি অসুবিধা আছে? কি সমস্যা আছে? হাদিস কোরআন তো বহু রয়েছে বাবা, আমি দলিলের দিকে যাচ্ছি না। দলিল যদি লিখে চান চলে আসুন, আমি অনেক দলিল দিয়ে দিচ্ছি এখানে। কিন্তু শুনুন ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, আপনি বুখারী নিয়ে আসুন, দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠা খুলুন, পরিষ্কার ক্যামেরা আপনি ক্লিয়ার পেয়ে যাবেন। কিন্তু আমি দলিল যাচ্ছি না। একটা স্কুলে সাপোজ মাস্টার ঢুকলে আমরা দাঁড়িয়ে যাই না? দাঁড়াই কি দাঁড়াই না? মাস্টারকে দেখে ছাত্ররা দাঁড়ায়, কিন্তু যিনি মাস্টারেরও মাস্টার, বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক, সুবহানাল্লাহ, যিনি নবীদের সরদার আমার নবী পাক তো জাহানের বাদশার জন্য যদি আমরা দাঁড়াই, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের ওখানেই অসুবিধা।
আব্বার আমার। তার জন্য গজলে কি বলতে আছেন যখন মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কবি বলছেন দেখুন, কে দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে, ও গো আমার ঘরে এলো দেখো খোদার করুণা, আমার ঘরে এলো দেখো খোদার করুণা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন। তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা।